আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ৩৬শে জুলাইকে ফেমে বন্দি করে যে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করেছে জাতীয় জাদুঘরে, সেটা দেখে অবাক হয়ে গেছে পুরো বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ, ভার্সিটির শিক্ষকেরা, সাংবাদিকেরা এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এসে শিবিরের প্রশংসা করতেছে। তো এখন আপনাদের যে ভিডিওটা দেখাবো সেটা হলো যে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এই প্রদর্শনী দেখে কী অভিমত করছে তাদের বক্তব্য দেখাবো, সাংবাদিকেরা এবং সাধারণ জনতারা কি বলতেছে সেই ভিডিও। এরপর আপনাদের দেখাবো পরের ভিডিওতে হাসনাত আবদুল্লাহ সেখানে এসেছিলেন এবং তিনি এই আলোকচিত্র প্রদর্শনী দেখে কি বলেছেন এই ভিডিও। তারপরের ভিডিওতে আপনাদের দেখাবো বাংলাদেশ জামাতে ইসলামের নেতৃবৃন্দরা সেখানে গিয়েছিলেন। তো প্রিয় দর্শক, বেশি দেরি না করে চলুন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা এবং সাধারণ জনগণ এবং কলামিস্ট, সাংবাদিকেরা এই আলোক প্রদর্শনী দেখে কি বলছেন সেই ভিডিওটা দেখে আসি। আসলে এটা খুব সুন্দর একটা আয়োজন। যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটিতেই থাকি, আন্দোলনটা খুব নিজের চোখে দেখেছি। পুরো আন্দোলনে অংশগ্রহণ করেছি আমি আমার দুই মেয়েকে নিয়ে। তো পুরো ডিটেলস দেখে আমার মনে হলো যে এরকম জিনিস আরও হওয়া দরকার। আমাদের জেনারেশন যেন কখনো না ভুলে যায় আমাদের সন্তানদের বীরত্বগাথা, আমাদের সন্তানদের ত্যাগ, ফ্যাসিস্ট সরকারের যে নিষ্ঠুরতা, এই নিষ্ঠুরতাগুলো যেন আমাদের সন্তানেরা ভুলে না যায়, আমাদের জেনারেশন যেন ভুলে না যায় যে স্বৈরাচার হাসিনার যে সেই নির্মম নির্যাতন। তো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের এই আয়োজন দেখে আমার মনে হয়েছে যে এই আয়োজন থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের আরও বেশি এই ধরনের আয়োজন করা উচিত বলে আমি মনে করি। আমি যদি এই আয়োজনটার কথা বলি, ওভারঅলি আসলে অসাধারণ একটা আয়োজন ছিল। বাংলাদেশে গত 16 বছরে আওয়ামী ফ্যাসিবাদের যে দুঃশাসন আমল, সেই দুঃশাসন আমলে বাংলাদেশের মানুষকে জিম্মি করে তারা কিভাবে নির্যাতন নিপীড়ন চালিয়েছে তার কিন্তু একটা আমরা টেক্সট বুক এক্সাম্পল কিংবা আমরা ডকুমেন্টারি যদি দেখতে চাই তাহলে এই আয়োজনটিকে একটি ইতিহাস হয়ে থাকবে বলে আমরা মনে করছি। আর দেখুন, আসলে যেই আয়োজনটা তারা করেছে সেটা হচ্ছে তারা যে দুঃশাসনটা আওয়ামী ফ্যাসিবাদ যে মানুষের উপর নির্যাতন নিপীড়ন এবং গণহত্যা চালিয়েছে, গণহত্যার কিন্তু ডকুমেন্টেশন থাকাটা জরুরি। সেক্ষেত্রে তারা যে ডকুমেন্টারিগুলো করে এনেছে, তারা যে ভিডিও ক্লিপগুলো প্রদর্শন করছে, যেই চিত্র প্রদর্শন করছে, এর মধ্যে দিয়ে আসলে মানুষের বা প্রজন্মের পর প্রজন্ম আসলে জনমানুষের মনে কিংবা শিক্ষার্থীদের মনে কিন্তু থেকে যাবে যে আওয়ামী ফ্যাসিবাদ তারা কিভাবে আমাদের উপর গণহত্যা চালিয়েছিল, তারা কিভাবে আমাদের উপর নির্যাতন চালিয়েছিল। এই জিনিসটা মনে রাখা কিন্তু সবচেয়ে বেশি জরুরি, যাতে করে কোনো রাজনৈতিক শক্তি কিংবা রাজনৈতিক অপশক্তি যাতে করে আবার ফ্যাসিবাদী আচরণ না করে, সেজন্য কিন্তু এই অনুষ্ঠানটা একটি বার্তা হয়ে থাকবে। কেননা মানুষকে সতর্ক করে রাখার জন্য এই আয়োজনটি একটি অসাধারণ আয়োজন বলে আমরা মনে করছি। এইখানে যেটা করা হয়েছে, গত 16 বছরের দুঃশাসনের কিন্তু বিভিন্ন চিত্র প্রদর্শনী করা হয়েছে, যেটা দেখে আসলে মানুষজন আর কি সচেতন হবে। তারা রাজনৈতিকভাবে এবং সাংস্কৃতিক অঙ্গনের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজনটি করা হয়েছে। আর সর্বোপরি এই আয়োজনটি একটি অসাধারণ আয়োজন এবং আমাদের দেশের সকল রাজনৈতিক সংগঠনগুলোরই এটি একটি কর্তব্য হওয়া উচিত যে ফ্যাসিস্ট আওয়ামী সরকার যেভাবে মানুষের উপর নির্যাতন চালিয়েছে সেগুলোকে মানুষের সামনে প্রদর্শন করা, সেগুলো নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থেকে শুরু করে রচনা প্রতিযোগিতা কিংবা ডকুমেন্টেশন আকারে যদি রাখা যায় তাহলে এটি বাংলাদেশের মানুষের জন্য পরবর্তী প্রজন্মের কাছে এগুলো উদাহরণ এবং দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমরা মনে করছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের অত্যন্ত চমৎকার একটি প্রোগ্রাম আয়োজন করেছে। আমরা দীর্ঘ 15 বছর ফ্যাসিবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম করেছি, 2024 সালে ছাত্র জনতার যে মহান বিপ্লব, সেই বিপ্লবের ফলে আজ স্বৈরাচার সরকারকে উৎখাত করেছি। সেই ছাত্র জনতার আন্দোলনের স্মৃতিগুলোকে নিয়ে আজকের ইসলামী ছাত্র শিবির অত্যন্ত ব্যতিক্রমী এবং চমৎকার একটি আয়োজন। আমি ইসলামী ছাত্র শিবিরকে ধন্যবাদ জানাই এবং ছাত্র জনতার মহান আত্মত্যাগের বিনিময়ে আমরা যে অর্জন, সেই জন আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে আগামী দিনে এই ছাত্র জনতার আত্মত্যাগকে আমরা মনে করব, আমরা স্মৃতিতে রাখব এবং আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করতে সকল রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমাদেরকে লড়াই সংগ্রাম অব্যাহত রাখতে হবে। ঐক্যই সফলতা, তাই সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই এবং আজকের এই যে স্মৃতি বিজড়িত ছাত্র জনতার বিপ্লবের যে স্মৃতি অত্যন্ত চমৎকারভাবে ছাত্র শিবির ফুটিয়ে তুলতে পেরেছে। আবারও তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং বিপ্লবী অভিনন্দন জানাই। আমরা ঘুরে যতটুকু দেখলাম,
বিশেষ করে আমাদের যারা এই আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে তারা হচ্ছে ছাত্র সমাজ, এবং এই আন্দোলন কেন্দ্রিক ছাত্র সমাজই কিন্তু সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে, আমাদের যারা কেন্দ্রীয় সমন্বয়ক ছিল তারা সহকারে। তো আমরা ঘুরে যতটুকু দেখলাম যে আমাদের ছাত্র আসলে, আমরা তখন বিপ্লবের আন্দোলনে তখন সবাই কিন্তু ব্যস্ত ছিল, সারা দেশে নেট বন্ধ ছিল, যার কারণে সকল কিছু সবার দেখা সম্ভব হয় নাই। কিন্তু এখানে এসে আমরা যতটুকু দেখলাম যে নেট বন্ধ থাকার পরেও এর অন্তরালে যে সকল জুলুম নির্যাতন হয়েছে প্রত্যেকটা চিত্র ছাত্র শিবির আজকে কিন্তু এখানে প্রদর্শনীর মাধ্যমে তুলে ধরেছে। এটা দেখার মাধ্যমে জাতি জানতে পারবে যে আসলে এই আন্দোলনে কতটুকু মানে ত্যাগ তিতিক্ষা সারা বাংলাদেশের ছাত্র জনতার এবং সাধারণ মানুষের ছিল, এটা সবাই দেখতে পারবে। এবং আমরা দেখতে পাচ্ছি যে মানুষ খুব মানে উৎসুক, জনতা কিন্তু খুব আগ্রহের সাথে বিষয়গুলো দেখছে, এবং ওই আন্দোলনের যে স্মৃতিটা তারা বারবার নিজেরা তাদের স্মৃতিতে এগুলো মানে স্মরণ করার চেষ্টা করতেছে। আমরা ছাত্র শিবিরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমরা চাই যে শুধু চিত্র প্রদর্শনীর মাধ্যমে নয়, এগুলো যেন একসময় ইতিহাস হয়ে থাকে, আগামী প্রজন্ম যেন এই ইতিহাস সম্পর্কে সুস্পষ্ট ধারণা রাখতে পারে, এরকম একটি আরও সুন্দর আয়োজন ছাত্র শিবির করবে। আমরা সেই প্রত্যাশায় ছাত্র শিবিরের কাছে করি। ধন্যবাদ। জি, আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে জাতীয় জাদুঘরে যে আলোকচিত্র প্রদর্শনী হচ্ছে, এর প্রত্যেকটা ইভেন্ট এবং প্রত্যেকটা আলোকচিত্র আমার কাছে অত্যন্ত চমৎকার লেগেছে। বিশেষ করে আসলে চমৎকারের ব্যাখ্যাটা এরকম, প্রত্যেকটাই মেসেজ আমাদের জাতির জন্য। এত প্যাথেটিক ঘটনা আমি প্রত্যেকটা আলোকচিত্র একটা একটা করে দেখলাম, সবগুলো আমার হৃদয়ে দাগ কেটেছে। আসলে এই ৩৬শে জুলাই অর্থাৎ জুলাই অগাস্টের যে বিপ্লবটা হলো, এই বিপ্লবটা দীর্ঘদিন ফ্যাসিবাদের যারা ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসররা বাংলাদেশকে শাসন করেছিল, শোষণ করেছিল, ৭১ যেভাবে স্বাধীন হয়েছে তার যে অধিক প্যাথেটিক জায়গা ইতিহাস নিয়ে আমাদের আবার নতুন করে স্বাধীন করতে হলো, এটা বাংলাদেশের মানুষের জন্য দুর্ভাগ্য। আমরা চাই আসলে এরকম ভাবে আবার নতুন করে কোনো পরিবেশ তৈরি না হোক যেন আবার আমাদেরকে রক্ত দিতে হয়। আবু সাইদ, মুগ্ধরা, জাহিদরা যেভাবে রক্ত দিয়েছে, আসলে আবার আমাদেরকে এভাবে রক্ত দিতে হবে, এটা আমরা চাই না। আমাদের এই স্বাধীনতাটা দীর্ঘস্থায়ী হোক। আমরা চাই যে জাতির ক্রান্তিকাল লগ্নে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যেভাবে এগিয়ে এসেছে, সবসময় জাতির সংকট মোকাবেলা করেছে, আশা করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জাতির সকল সংকট এবং সকল দুর্যোগ মুহূর্তে জাতির সঙ্গেই থাকবে। এবং ছাত্র শিবিরের এরকম আয়োজন আসলে জাতীয় জাদুঘরে গত ১৫-১৬ বছর আমরা চিন্তা করতে পারিনি। আমরা এখন দেখছি ইতোমধ্যেই বেশ কয়েকটি প্রোগ্রাম জাতীয় জাদুঘরে হলো। আজকের এই আয়োজনটা খুবই বেশি অর্থবহ হয়েছে বলে আমার কাছে মনে হয়। আমি খুব বেশি মেসেজ পেয়েছি এখানে এসে। বিশেষ করে কেন্দ্র সভাপতি কথা বলেছেন, এখানে সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য দায়িত্বশীলরা কথা বলেছেন। বিশেষ করে এখানে ডকুমেন্টারি প্রদর্শন হচ্ছে। এখানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ৩৬ জুলাই বা আমাদের জুলাই অগাস্টের আন্দোলন কেন্দ্রিক যে মেসেজগুলো, আমাদের অনেক কিছু অজানা ছিল, ছাত্র শিবিরের এই ডকুমেন্টারির মাধ্যমে সেগুলো উঠে এসেছে। স্পেশালি ছাত্র শিবিরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আর এমন আয়োজনে জাতির সঙ্গে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির থাকবে বলে প্রত্যাশা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে। এই জুলাই আগস্টের বিপ্লবকে ধরে রাখার জন্য, স্পিরিটটাকে, চেতনাটাকে ধরে রাখার জন্য এবং সারা বাংলাদেশের যুব সমাজকে এবং সারা বাংলাদেশের মানুষকে দেখার জন্য এবং জুলাই আগস্টের বিপ্লবকে মনে রাখার জন্য, এবং যে স্পিরিটটা, এটা এই বিপ্লবটা এখানেই শেষ না, বিপ্লব আরও আমাদেরকে করতে হবে। বিপ্লবটাকে ধারাবাহিকতার সাথে ধরে রাখার জন্য যে আলোকচিত্র প্রদর্শন করেছেন, এটা আসলে খুবই অসাধারণ হয়েছে, তার ব্যাখ্যা দিয়ে শেষ করা যাবে না। তো আমি বলতে চাই যে অনেক সুন্দর হয়েছে।
তো যারা এখনও আসেন নাই শাহবাগের জাতীয় জাদুঘরে, আপনাদেরকে সবাইকে বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবির খুব সুন্দর একটা আয়োজন করেছেন জুলাই এবং আগস্টের বিপ্লবকে ধরে রাখার জন্য, স্পিরিটটাকে যেন আরও সামনের দিকে আমরা গতি করতে পারি আর সবাই যেন একটু উৎসাহ পায়। যার কারণে আমি সবাইকে বলবো যে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরের পক্ষ থেকে আমি আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা এসে এখানে অনেক সুন্দর আলোকচিত্র করা হয়েছে, যেগুলো দেখলে আপনার নিজের বুঝতে পারবেন যে এই খুনি হাসিনা কত বিপজ্জনক ছিল, এই খুনি হাসিনা এই বাংলাদেশের জন্য কত ভয়ঙ্কর ছিল। বাংলাদেশ আওয়ামী লীগ নামে যে একটা সংগঠন ছিল, সন্ত্রাসী যে একটা ছাত্রলীগ ছিল, এই সংগঠন এই বাংলাদেশের জন্য কত ভয়ানক ছিল। এই আলোকচিত্রটা যদি আপনারা না দেখেন আপনারা বুঝতে পারবেন না। তাই আপনাদেরকে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, যারা এখনও শাহবাগের জাতীয় জাদুঘরে আসেন নাই, আপনাদের সবাইকে বলবো আপনারা আসেন। এই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে যে আলোকচিত্রের ব্যবস্থা করা হয়েছে, আলোকচিত্রটা আপনারা একটু প্রদর্শন করে দেন। প্রদর্শন করলে আপনাদের মধ্যে একটা স্পিরিট চলে আসবে এবং এই খুনি হাসিনা সম্পর্কে আপনারা আরও ক্লিয়ার একটা মেসেজ পেয়ে যাবেন। আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশ ছাত্র শিবিরকে, গণতান্ত্রিক ছাত্র দলের পক্ষ থেকে। আমি গণতান্ত্রিক ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব আছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খুবই ভালো লেগেছে শিবিরের আজকের এই আয়োজন, বিশেষ করে শেখ হাসিনা আমলের যে স্বৈর শাসকের 16 বছরের যে অপশাসন চলেছে, মানুষের উপর দমন নিপীড়ন অত্যাচার চলেছে, সেই ইতিহাসগুলো তুলে ধরেছে। একই সাথে 37শে জুলাই অর্থাৎ আমাদের যে বিজয় এসেছে, এই বিজয়ের স্পিরিটকে তুলে ধরেছে। আমি শিবিরের এই আয়োজনকে সাধুবাদ জানাচ্ছি এবং আশা করছি আরো বেশি মানুষের মধ্যে তুলে ধরা হবে। প্রত্যেকটা শিল্পকলায় যদি এই রকমের আয়োজন হয় বা প্রত্যেকটা জেলায় যদি এই রকমের আয়োজন করা যায়, তাহলে আমাদের যে 36 জুলাইয়ের যে ত্যাগ তিতিক্ষা রয়েছে, এই ত্যাগ তিতিক্ষার স্পিরিট নিয়ে নতুন একটি বাংলাদেশকে গড়ে তোলার জন্য অনেক বেশি সহযোগী। শিবির জাদুঘরের দেয়ালে দেয়ালে জুলাই বিপ্লবের যে চিত্র তুলে ধরেছে সত্যি অসাধারণ। এই জাতির প্রতি ছাত্র শিবিরের যে স্যাক্রিফাইস, ছাত্র জনতার যে স্যাক্রিফাইস, এই পুরো চিত্রটি তুলে ধরার ক্ষেত্রে ছাত্র শিবির একদম কার্পণ্য করে। ছাত্র শিবিরের প্রতি এই জাতির প্রত্যাশা এবং এই জাতির প্রতি ছাত্র শিবিরের দায়বদ্ধতা আমার কাছে মনে হচ্ছে এই বিপ্লবের পরে বহুগুণ বেড়ে গেছে। আমরা ছাত্র শিবিরের জন্য দোয়া করি যাতে আগামী দিনের সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে ছাত্র শিবির আরো সময় উপযোগী, যুগ উপযোগী ভূমিকা পালন করতে পারে। এজন্য ছাত্র শিবিরের জন্য অসংখ্য দোয়া আমাদের পক্ষ থেকে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রদর্শনী। এটা আমরা নিজেরাও যখন করেছি তখনও বিভিন্ন জায়গা থেকে জিনিস জোগাড় করেছি, কিন্তু এখানে আমি অনেক ছবি দেখছি যেগুলি এর আগে আমি আন্দোলনে দেখিনি, এবং এই জিনিসগুলি জড়ো করা, এই জিনিসগুলিকে প্রামাণ্য দলিল হিসেবে ধরে রাখা এবং এইগুলির ভিত্তিতে আমাদের দেশে ন্যায় বিচার যাতে আসে সেটা আমি আশা করি। আলোকচিত্র প্রামাণ্য দলিল, যারা এই ছবিগুলি তুলেছে তারা সেই জায়গায় ছিল বলেই এই কাজ করতে পেরেছে, তারাও সাহসী কাজ করেছে। কিন্তু এখানে অনেক কিছু আছে যেগুলি অস্বীকার করা হবে, আমাদের ভোলানোর চেষ্টা করা হবে, সেইটা যাতে না হতে পারে সেই কারণে এই কাজগুলি দরকার এবং এই জিনিসগুলি লিপিবদ্ধ করাটা অত্যন্ত। যারা রাজপথে ছিল তারা কখনোই এই জিনিসটা ভুলবে না, যারা এত বছরের স্বৈরাচারের ভুক্তভোগী তারাও কখনো এই জিনিসটা ভুলবে না। কিন্তু এটা তো ঠিক যে ইতিহাসকে বিকৃত করা হয়, এত বছর ধরে করা হচ্ছিল এবং এখনো নিশ্চয়ই আমরা যদি সক্রিয় না থাকি তাহলে ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হবে। সেই কারণে এরকম প্রদর্শনী অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই প্রামাণ্য দলিলগুলি আমরা ব্যবহার করে যারা এর জন্য দায়ী তাদেরকে বিচারে আনা হবে। সেটা অত্যন্ত নিপীড়নমূলক এক সরকারকে হটানোর জন্য আমরা অনেকেই রাস্তায় ছিলাম এবং সেই গেছে, কিন্তু শুধু সেই গেলে বাংলাদেশ মুক্ত হবে না। বাংলাদেশ তখনই মুক্ত হবে যখন এই বৈষম্য বিরোধী আন্দোলন দাবিগুলি যেগুলি ছিল সেগুলি বাস্তবায়ন হবে এবং যতদিন না সাধারণ মানুষের দাবিগুলি, সাধারণ মানুষকে যেই অধিকার দেওয়ার কথা সেই অধিকার এই দেশ দেবে, ততদিন আমাদের এই আন্দোলন চালিয়ে যাবে। অনেকের আন্দোলন, অনেকের ত্যাগ, অনেকের রক্তের কারণে আমরা এই জায়গায় আসতে পেরেছি। এখন আমাদের তাদেরকে প্রতিদান দেওয়া যেমন প্রয়োজন, তারা যেই কারণে এই আন্দোলনটা করেছিলেন, যেই কারণে আত্মত্যাগ করেছিলেন সেটাকে মনে রাখা প্রয়োজন। এবং আমি তো মনে করি এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ আমাদের সামনে। দ্রব্যমূল্যর দাম কমানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আহত ছিল তাদের চিকিৎসা, যারা নিহত হয়েছে তাদের পরিবারের দেখভাল, এবং আমি মনে করি এই সময় সাধারণ জনগণের নিরাপত্তা বজায় রাখাটা অত্যন্ত।
দর্শক, আপনারা ভিডিওটা দেখলেন। তো আমরা একটা জিনিস লক্ষ্য করলাম যে প্রায় সবগুলো ছাত্র সংগঠনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন এবং প্রদর্শনী, একটা ছাত্র সংগঠনের নেতাকর্মীদের আমরা দেখতে পাইনি। সেটা কোন ছাত্র সংগঠন সেটা আমি নাম বলবো না, আপনারা বুঝে নিতে পারবেন। তো দর্শক, আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং পরবর্তী যে ভিডিও হাসনাত আবদুল্লাহ শিবির সম্পর্কে কি বলেছেন প্রদর্শনী করে, সেই ভিডিওটা দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। নিত্য নতুন এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।